উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো চলো, তোমাদের বলেছিলাম যে ঠাকুর দেখতে যাব, তো বাবাকে নিয়ে একটুখানি ঠাকুর দেখতে বেরোলাম, কারণ বাবা তো এমনি ঠাকুর দেখতে চাই না, বাড়িতে তো একটাও ঠাকুর দেখেনি দুর্গাপুজোয়। তো ওই জন্য যখন এসছে ওই জন্য বাবাকে জোর করে নিয়ে চলে এসেছি ঠাকুর দেখাতে। তো প্রথমে চলে এসেছি আমাদের নবপল্লী আমরা সবাই ক্লাবে। তো এখানে থিম হচ্ছে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির। তো দেখো, ওরা মোটামুটি সুন্দরভাবে দারুণভাবে জিনিসটা তৈরি করেছে। আর এই যে হচ্ছে প্রতিমা তো মানে অসাধারণ। তো প্রতিমা দেখলেই মনটা একদম ভরে যায়, সমস্ত প্রতিমাটাই আর কি সুতো দিয়ে তৈরি। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, মানে প্রতিমা দেখে আমার চোখ একদম জুড়িয়ে গেছে। আর মাম্মাম দেখো, আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, সারাদিন হাওয়া হয়ে যায়, ওই জন্য মাম্মামকে একটুখানি সোয়েটার পরিয়ে নিতে হয়েছে। তো সব জায়গায় এখন মোটামুটি পুজো চলছে, যেহেতু এখন আজকে কালী পুজোর রাত প্রায় এখন 12:30 পৌনে 1 বাজে। তো সব জায়গাতেই ওই জন্য এখন পুজো হচ্ছে। আর এই মন্দিরের পাশেই দেখো রাস্তায় সুন্দর মেলা বসেছে। তো আমরা মেলা দেখতেই যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তায় যেহেতু বৃষ্টি থেমে গেছে, রাস্তায় ভালোই লোক বেরিয়ে পড়েছে। তো এখানে একটা ছোট্ট করে পুজো হয়েছে, দাঁড়িয়ে সেটাও একটুখানি দেখে নিলাম। আর ছোট ঠাকুরগুলো দেখলেই দেখবা মনের ভক্তিটা বেশি আসে। বড় বড় থিমের ঠাকুর দেখলে যত না ভক্তি আসে, তত এই ছোটো ঠাকুরের ভক্তিটা আর কি আমার তো আর কি বেশি আসে। তো তারপরে আমরা চলে এসেছি আমাদের নবপল্লী ব্যায়াম সমিতিতে। তো এখানে একটা সাধারণ কাল্পনিক মন্দির, ওরা নাম দিয়েছে কাল্পনিক মন্দির। তো সেই কাল্পনিক মন্দিরই করেছে, আর সাথে সুন্দর প্রতিমা। তো প্রতিমা কাছ থেকে দর্শন করতে পারা আর কি যায়নি, কারণ সামনে প্রচুর লোক বসেছিল, পুজো হচ্ছিল। তো ওই জন্য আমরা দূর থেকে প্রতিমা দেখে চলে এসেছি। আমরা এবার চলে এসেছি আমাদের পাইনিয়ার পার্কে। এখানকার থিম হচ্ছে মরক্কোর কাসবা টাওয়ার। তো চলো, এটা মোটামুটি ভালোই করেছে, তাও আর কি খুব বেশি আহামরি কিছু করেনি। জানি না, কাসবা টাওয়ারটা আমি দেখিও নি বা ফোনেও দেখিনি, তো সেই জন্য বলতে পারবো না। মোটামুটি ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। জাঁকজমকহীন একটা প্যান্ডেল হয়েছে বলে আমার মনে হচ্ছিল। যাই হোক, হাতের কাজ ওরা মানে অসম্ভব সুন্দর করেছে, সেটা কোনো কথা বলা হবে না। কিন্তু লাইটিংয়ের ব্যাপারটা যদি একটু বেশি থাকতো তাহলে ছোটোদেরও ভালো লাগতো আর আমাদেরও ভালো লাগতো। তো চলো, এদের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো চলো পায়ে হেঁটে তোমাদের ঠাকুরটা দেখিয়ে আনি আগে। তো অনেকটা বড় জায়গা জুড়ে এদের প্যান্ডেলটা হয়েছে, পাশে পুকুর। তো সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে আমাদের যেতে হয়েছে। তো অনেকটাই বড়, মানে প্রচুর হাঁটতে হচ্ছে প্যান্ডেলের ভেতরে মূর্তি দর্শন করতে গেলে। তো দেখো, বাবা তো মানে বিন্দুমাত্র বাবার ইচ্ছা নেই, তাও আর কি নাতনির জন্য অনেক মনের জোর নিয়ে সাহস নিয়ে বাবা ঠাকুর দেখতে বেরিয়েছে। বলছিল চল টোটো করে ঘুরি। কিন্তু আজকে থেকেই আর কি কালকে থেকেই আমাদের বারাসাতে নো এন্ট্রি ছিল। তো বৃষ্টির জন্য লোকজন বেরোচ্ছিল না, কিন্তু যেই আর কি বৃষ্টি কমে গেল তো লোক ভিড় হয়ে গেছে প্রচুর, সেজন্য কোথাও আর কি টোটো বাইকও ঢুকতে দিচ্ছে না। তো এইখানে দেখো পুকুরের মধ্যে একটা ফোয়ারা টাইপের করেছে, আর এইদিকে দেখো জলের মধ্যে গ্যাস দিয়ে এখানে আগুন জ্বালানোর একটা ব্যবস্থা করেছে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই, অনেকক্ষণ বক করলাম। চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তারপরে আবার কথা বলছি। তো ঠাকুর দেখে বেরিয়ে আমরা চলে এসেছি পাশের একটা মেলায়। তো মেলায় এসে আমার আবার মনে পড়েছে যে ঠাকুরের ওখান থেকে একটুখানি হোমের টিপ মামামকে দিয়ে আনলে ভালো হতো, কারণ ওখানে হোমের টিপ দিচ্ছিল, চরণামৃত দিচ্ছিল। তো আমি আবার মামামকে নিয়ে চলে গেছিলাম। তো তারপরে আবার চলে আসলাম মেলায়। এই যে দেখো, মামাম কপালে হোমের টিপ দিয়েছে, কি সুন্দর লাগছে না হোমের টিপ দিয়ে মামামকে। আর ঠাকুরের ফুলও নিয়ে নিয়েছিলাম, সবার মাথায় ছুঁয়ে দিলাম। তো দেখো, মেলায় এখন রাত্রিবেলা খুব একটা বেশি লোকজন নেই, হালকা পাতলা লোকজনই আছে। তো
আমরা একটুখানি মেলায় ঘুরে মামাম তো একটু নাগরদোলায় উঠতে চাইছিল, কিন্তু মামামের যে ধরনের নাগরদোলাগুলো ওঠার কথা সেগুলো চলছিল না। তো আমার কোলে আসবে মামাম, দাদুর কোলে একদমই যাবে না, আর পাপার কোলেও যাবে না। তো পাপা ওই জন্য বাধ্য হয়ে মামামকে কাঁধে তুলে নিতে বাধ্য হয়ে গেল। তো আমরা ছোটোবেলায় যেমন বাবার পিঠে চড়ে আর কি ঠাকুর দেখে বেড়াতাম, তো মামামের জন্যও ঠিক সেটাই হলো। দেখো বাবার কাঁধে চড়ে মামাম ঠাকুর দেখতে চলে যাচ্ছে। তো বাবার কাঁধে চড়েই মামাম চলে আসলো কেদারনাথে। কেদারনাথ আমার চোখে দেখা যতগুলো ঠাকুর আমি বাবার সাথে দেখেছি আর কি, এই তো কটা দেখলাম মোটে, আর ফোনে দেখেছি, তো আমার মতে কেদারনাথ দ্য বেস্ট আর কি সব দিক দিয়ে। ঠাকুরটা একটুখানি আর একটু ভালো করতে পারতো, যাই হোক তাও বাইরেটা অসাধারণ করেছে। কেদারনাথটা আমি চোখের সামনে হতে দেখেছি, বাবাও কেদারনাথ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে, বলছে মা যেতে তো আর পারবো না, তো এইভাবেই কেদারনাথটা দেখিয়ে দিলি আজকে, খুব ভালো লাগলো। আমি বলছি হ্যাঁ ওই জন্যই তো বাবা তোমাকে জোর করে টানতে টানতে নিয়ে আসলাম। তো দেখো মামা এখানে দাঁড়িয়ে পুজো দেখছে। তো বললাম না সবগুলো প্যান্ডেলে, যে কটা প্যান্ডেলে আমরা গেছি সবগুলোতেই পুজো হচ্ছিল। তো চলো কেদারনাথ দেখে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা চলো আমাদের ঠাকুর দেখা পুরো কমপ্লিট। আর এই দেখো বেরোনোর সময় মামামের দেখা হয়ে গেল জোকার কাকুর সাথে। তো আমি তো ভাবছিলাম মামাম ভয় পাবে, কিন্তু দেখো মামাম দেখো কত ব্রেভ, জোকার কাকুর সাথে হ্যান্ডশেক করলো। আর দেখো ঠোঁটে লিপস্টিক, তো ওই জন্য এখনো ঠোঁটটা বন্ধই আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। আমার তো খুব মজা হয়েছে আজকে ঠাকুর দেখতে পেরে। জানি না এরপরে ওয়েদার কি হবে, কালকে আবার বৃষ্টি হবে কিনা, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো সব যে কটা পারলাম দেখে নিলাম। তো পরে আবার ঠাকুর দেখার ভিডিও আসবে, ভাইফোঁটার ভিডিও আসবে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো এখনকার মতো টাটা।